বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয়ই আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজার টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবুল আহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবুল আহাব্বার বউ কি করতো? আবুল আহাব্বার বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার বাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত এই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটাগুলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকত, খানায় কাবায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাঁটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে টিটকারি করত আর হাসত আর মজা পাইত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত, মুহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ আবেতার, তার মানে মোহাম্মদ আটপুরা। মোহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, টিকে না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতার। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, নবী গো, কান্দেন না গো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমারে তারা আটকুরা আবেতার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবী আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা।
কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? কথা হইল আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম উজ্জেন আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে, অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার সূরা। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কও সুবহান। আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যা তাফসীর করবেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নিবেন। এখানে আল্লাহর শান মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর সম্মান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়, আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ। একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট পান? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন, এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে না, মন ভাঙে সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন, পিছনের লোকের কাজ হলো কিছু বলা। কথা বলেন না দিক, পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান, সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান, তাহলে পিছনে কান না দিয়া সামনে আগান, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে তার কোনোদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না। বিদায় তো আপনার পিছনে লাগছে, আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে, শ্বাসদলে, সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা বলেন। আপনি বুঝুন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনাই না হয়, তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না তো। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখব নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আপনারা বলবেন, হুজুর আমরা তো শুনি না। এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা হয় না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা হয়, কথা কয় না? দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? কি নাম দেয়? আমরা মৌলবাদী বলে ডাকে। বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক কিনা বলে? দাড়ি কার সুন্নাত, আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেলে আপনারা দুর্বল, ইমান যাইব। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি?
মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে, বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাদ্যানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি। কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের চুলকানি হয়। এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোনো দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো, আলেমরা দরকার। বিপদ থেকে উদ্ধার এরকম মৌলবাদ, বাস্তব না বাস্তব? সাবধান। মৌলবাদ বলতে কারে বোঝাও? স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি। কথা হয় না? দাড়ি টুপি রাখলে বুঝি মৌলবাদ? কথা হয় না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই? দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। হ্যাঁ, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই? দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? আমরা আওয়াজ পাই। উগ্রবাদী জঙ্গিবাদী কোথায় থাকে? হ্যাঁ, বাল কলেজ ভার্সিটিতে রান্দা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, আর এক খুঁজে মাদ্রাসা হাস্য পাওয়া। বলুন কি হাস্য? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ঢাকে। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না। কথা কই না দি? এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ আর খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। আগে এক সময় খাইতো, তখন খায় না। এই ক্যাপসুল বারবার খাওয়াই না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এখনকার জেনারেশনদের বেড়ে গেছে। এক ক্যাপসুল আর কত খাওয়াইবে? এটা খাওয়াই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস আলেমরা ধরছে। কথা কয় না? লেবাস আমরা কার ধরছি? আমরা রাসূলের লেবাস ধরছি। সুতরাং আমাদেরকে ছোট করলে এটা তো মদিনাওয়ালা ছোট হয়ে যায়। কথা বুঝিনি? হ্যাঁ, কি তাও ওইদিকে তাকান না, এদিকে তাকান। তো আমরা নবীর সুন্নাহ রাখি নবীরে খুশি করবার লেগে, মাথায় ফাগড়ি দিয়ে কারে খুশি করবার লেগে? নবীরে খুশি করবার লেগে। পাঞ্জাবি পরি নবীরে খুশি করবার লেগে। সুতরাং আমরা অন্য কাউরে খুশি করি না। এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত শুধু তো আমি যেটা বলতেছিলাম, সাবধান। রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি, কিন্তু যখন রাসূলের সুন্নাহ নিয়ে বিরোধিতা করবে, বুঝবেন এর উদ্দেশ্য ভালো না। এর উদ্দেশ্য ভালো না। ডাইরেক্ট বলতে পারে না, ইনডাইরেক্ট বলে। উদ্দুর মাথা তো আমরা আছে, এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে। আমরা কি এর প্রতিবাদ করতাম? চাই আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেন? হ্যাঁ, প্রতিবাদ কেড়ে করেন না? কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের
পুরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস, কত বড় তার কলিজা, দাঁড়ায় গালি দিছে। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া তো প্রতিবাদের ঝড় করছে। এইভাবে প্রতিবাদ করতে হবে, না হলে মুনাফিকরা লেবাস দইরা দইরা আলেমদেরকে গালি দেয়। উদ্দেশ্য তো এখানে না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন, বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য, এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের খতিব। এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছে? বলেন কয়জন মামলা দিছে? কেন আমাদের ওলামায়ে কেরাম নাই ডাকাতে? উনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো, আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে, এটা ভুলা যায় না। বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে, এটা ক্ষমার যোগ্য না। কথা কয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো, বলে আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে, এখনো ওনার দিকে তাকায় আছি। আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বইরার মধ্যে তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিল না, নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বিয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদটাকে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে, ওই আমার মা বাপকে মানুষ চিন্তা করে, আনলে আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনারা নিয়ে চিন্তা করা শুরু করে দিছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ, আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এজন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না। কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগছে। নবীর ওয়ারিসকে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়। এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, হে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর 2 হাত ধ্বংস হবে এবং তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। কাজে আসে নাই আমার যুবক ভাইরা। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে 2 আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার না আল্লাহ নিজে বলছে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবু লাহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবু লাহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে, পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীর মারবার লেগে। চিন্তা করছেন এই মহিলাটা একটা পুরাপুরি বেড়ার মতো নয়, কথা ঠিক নেই? এরকম বেড়ার মতো কিছু মহিলা আসেনি সমাজে, মাধ্যমা বেড়াও হারে না। এই মহিলার এত ভাবা আমার জীবনে আমি অনেক দেখছি, হয় লজিং টজিংও থাকছি তো অনেক জাতিরম দেখছি, বেড়ায় পর্যন্ত ভারে না, বেড়ির হাওয়ারের সুরে কিয়ামত সুরে পুরা সংসারটার মধ্যে টং টং করে লা পুরা ঘরটা আসেনি রকম। তা বলে একবার বউ এরকমই আছে, হাতটা লইয়া খাবার তেমনি গুছা দেহ কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মাছ হাতটা লইয়া গেছে। আর আল্লাহর রাসূলের সময় খানে কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। তো কাছে অনেক সাহাবীরা বসা ছিল, একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু লাহাবের বউ কোবরা আগে হাতটা লইয়া গেছে, গিয়া নবীর সামনে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া আবু বকরের উপরে কিপছে, এই মিয়া তোমার বন্ধু কো? আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা, কিন্তু আবু লাহাবের বউ কয় মুহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে কেন আশ্চর্য, সেটা কি থাকবে মাথার দোষ নাকি? হ্যাঁ কোস্তা খাইছ আপনি না ডেড ওভার? আবুল তাবুল খায় না অনেকে, খাইলে কি কয় কি না, হ্যাঁ ওইটা ঘটনা কি? রাসূল দি কোরআন তেলাওয়াত করতে হেতে দেখে না কেন? তো কইতেছে গেল কো? আবু বকর ঘটনাটা কি থাকে? আমি যদি হাত দিয়ে রাসূলকে ধরছি, রাসূল তো কাছু সবাই দেখতেছে, কিন্তু এই মহিলা দেখে না। এটা আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আল্লাহ কয় আমি মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। হেফাজত করছেন একদম ফাত্তর দিয়ে মেরে লইলে উড়াইয়া, বড় ফাত্তর লইছে। মহিলা তো খারাপ খারাপ মহিলা। আমরা এলাকাটা এক মহিলার গাছ কাটছে, সরকারি রাস্তার মাঝে গাছ করছে, দেখাইতে লইছে। ও মাধ্যমে এই মহিলা গাড়ির নিচে পড়ে নিছে, আমার উপরে গাড়ি লিয়ে যায়। আমি দৃশ্যটা দেখছি, ও গাড়ি লিয়ে যায় আমার উপরে, আমার গাছ না লাগাইয়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ থেকে লক্ষ্য বেড়াইতে জীবনে কত জায়গা দেখলাম, এরকম তো দেখছি না। বেড়াইতে ফোন দিতে চতুর্দিকে সার গাড়ি তো সামনে আগায় না, এক মহিলা গাড়ি সাক্ষাৎ তোলে, বইয়ের সিটের তোলে বেগুন নিচে, সে টাকা দিয়ে গেছে, জরিমানা দিছে, বলে কত এখন যা বেড়া বউ যে বেড়ি জামাই না হারিয়ে মাধ্যমা তাইর ভাবার আছে দেখছ নি, গাছের পুরা টেকা লই লিছে, বেড়ি হাত লাড়ায়, এরকম মহিলা আছে না? পাওয়ার পাওয়ার মারা তো বেড়াইন তো ডরা। আবু লাহাবের বউরে ডরাইতো, কিন্তু আল্লাহর নবীর মুজিজা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না, দেখছে না বলে তাই কবিতা জানতো,
কবিতা জানতো, জাগাত কবিতা তাই বানানি তো, কবিতা পড়ছে বইরা টুইলা নবীর বিরুদ্ধে বিশ্রী কথা বইলা মহিলা গেছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হুজুর ঘটনা কি তা? আমরা আপনাকে দেখতেছি, এই মহিলা দেখলো না কেন? কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে। এই আমার নবীর মুআজিজা। এই আবু লাহাবের বউ, আবু লাহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো? দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাজিল করলো? এটার কারণ আছে, কারণ যেমন তেমন মহিলা না। তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল, মানে অবস্থা বালা, ফকিন্নি নাই, টাকা পয়সা আছে, বাপের বংশ খুব শক্তিশালী, সর্বদিক দিয়া তার টাকা পয়সা, আবার জামাইরও টাকা পয়সা আছে, সে তো স্বয়ং সম্পূর্ণ মহিলা, টাকা পয়সা আছে, তাই আবার আলাদা একটা পাওয়ার আছে। কিন্তু এই মহিলা কৃপণ ছিল, খুব মারাত্মক কৃপণ মহিলা। এই উম্মে জামিল যে মহিলা, তাই কৃপণ ছিল। ঘরে আগের জামানায় টাকা পয়সা হইলে দাসী বান্দি রাখতো, কাজ করো বললে, তে দাসী বান্দি রাখলে টাকা দেওয়া লাগে না, টাকা দিব হইয়া। এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না, টাকা দিব হইয়া। তাই কি করতো? নিজে ওই রান্না বান্না করার লেগে ফাহারা যাইতো না, গিয়ে নিজেই দাও দিয়া লাকড়ি টাকড়ি কুবাই নিত। বুঝেন কেমন বেডি কথা কয় না, নিজেই সব লাকড়ি মাটি খাইতা এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন্দা এরপরে এইভাবে আনতো বাড়িতে, না রানতো, নিজেরটা নিজেই রান্না বাড়া করত। এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান্নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান্নামে ফলাবো। বেশি পাওয়ার দেয় না, আল্লাহ হয় সাইজ করুম। আমরা কিন্তু বিরক্ত হইতে জোর কেবল সুবিধা, খারাপ না হয়ে তখন নরিন না। তখন চিন্তা করছেন বিষয়টা, এই মহিলা সে নিজেই লাকড়ি কাটতো, নিজেই লাকড়ি আইনা রান্না বাড়া করতো, নিজের কাঁধে রশি লাগাই আনতো। আল্লাহ এই রশিতে তোর জাহান্নামে সামনে এমনি এমনি তো তাই নামে 2 আয়াত নাযিল হইছে না। তাই সাংঘাতিক মহিলা। ওই যে আপনার এলাকার ঠেডা মেডা লয় না, ঠেডা মারে না, ঠেডা ইত্যাদি কিতা হয়। আমি এক জায়গা ওই হবিগঞ্জের আমাদের এক জায়গাতে একবার রমজান তারাবি পড়াইছিলাম, তো গেছি পড়াইছিলাম। আমি তো ছোট মানুষ, দিই 2 দিন পরে গ্রুপে মেলে গেছে। ওই যে আপনারা যা বাউন্ডারি তো বিখ্যাত রাগ করুন না, আমি কইলে কি তুমি গুগলে কয়, ইউটিউবে কয় আপনার কথা। আজকে ঠেডা মারা লয়ে বেরিয়ে যান না, এই গান তো দিচ্ছি কি খারাপ 2 গ্রুপে লাগলে ঠেডা মারা। তোর মহিলারা কিনা করতো, এরা হলুর মধ্যে শালি মধ্যে আবার মরিচ মিশাইতো। এই মহিলারা নিয়ে তুই তো দৌড়ায় ঘর থেকে আন্তর, তুই তো হেরা উড়াই দে, বাতাসা সরে, তুই তো সোহমুখ লাগে। এই 30 মত আমি নিজের চোখে দেখছি। আর যদি কেউ মনে করেন ঠেডা মেডা খাইয়া ঠিক কথা হেডারে ভিজ থেকে তাপাইতে বেড়া হইছ, বেড়ার কাম করছে, বেটকে দিয়ে ভিজে তাপাইতে কাম হয়েছে। আমি বললাম যে আউ আইমে যাইল তোর সুবিধা আছে, ওহন হইতা কিছু কিছু জায়গাতে আছে। তবে ব্রাহ্মণবাড়ি একটু বেশি, তবে আপনারা সুনামও বেশি, আবার এই সমস্ত কিছু কাজের লেগে দুর্নামও আছে। আবার ব্রাহ্মণবাড়ির ইমানের জজবাও বেশি, আবার বেদাতিও বেশি, আবার মারামারিও বেশি, আলেমরও বেশি। কথা কই না দি? আসলে যেখানে ফেরাউন এখানে মুসা। কথা ঠিক নেই? বাংলাদেশের মধ্যে মার খামারা বন্ড যতগুলি আছে সবগুলোর বাড়ি হলো বন্ড। কথা কই না দি? যতগুলা লালিল বাতি লাগায় উঠে সবটির বাড়ি গো ব্রাহ্মণ বাড়ি। আবার বাংলাদেশের এই জায়গায় সবচেয়ে বড় বড় আলেম যেখানে এগুলো ব্রাহ্মণ বাড়ি। যেখানে বেড়াউনি কেন মুসা। বাস্তব না বাস্তব? আর যুবক বায়নক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলা এমন এক মহিলা সাংঘাতিক ছিল। সমাজের মধ্যে যত দরবার লাগাইতো এই মহিলা লাগাইতো, ঘরের ভিতরে কাউরে শান্তি দিত না। এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্দল লাগে দরবার লাগাই দিলে হে লাগাই দিত, কাউরে শান্তি দিত না। আবু লাহাবের বউ প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখত। এবং আবু লাহাবের বউয়ের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত লাহাববার বউ সেটারে সাপোর্ট করত। নাউজুল্লাহ বাড়ি দিয়া হইবা আবু লাহাব নবীর বিরোধিতা যা করত বেশিরভাগ নিজের বউ উম্মে জামিল সাপোর্ট দিয়া দিত। অথচ আপন বাতিজা, আপন চাচি আল্লাহ নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ জিব্রাইলকে একদিন পাঠায়,
জিবরাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ কয়, জিবরাইল নেই, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। দেখ আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে গো। জিবরাইল কয়, হুজুর হঠাৎ করে আপনার মনে এত কষ্ট, চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে, আল্লাহ আমারে পাঠাইছে, কেন কান্দেন সেটা জানার জন্য। জিবরাইলকে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার কলিজার ভিতরে যা ঘটতেছে, যা হইতেছে সব তো আমার মালিক জানে, জানার পরেও কেন পাঠাইল? আল্লাহ বলেন, বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে, আমনে বললে আমার কাছে একটু ভালো লাগে, আমি তো জানিও আপনি কন, আমি শুনি। তাই বন্ধুরে আল্লাহ বলেন, বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে পান? নবীজি কান্দে আর বলে, মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে, সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিলও আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে, কেউ আমার আঘাত করে, কেউ আমার ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়া রক্ত জড়াইল, নবী মায়ের খাইল। তাই নবী বলেন, আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমার মানুষ দিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি। আমার এই মিশনের জন্য পাঠাইলেন, মিশন সাকসেস করতে হবে, তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না। কিন্তু আমার তখনই চোখ বেয়ে বেয়ে পানি আসে, যেখানেই দাওয়াত দিতে যাই সেখানেই আমার চাচা আবু লাহাব আমার উপরে মায়ের দৌড়ের আয়োজন করে। আল্লাহ নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবু লাহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবু লাহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয়, যে কষ্টটা লাগে এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহ নবী কান্দে বলেন, মালিক বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল, আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয়ই আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজার টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবু লাহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবু লাহাববার বউ কি করতো? আবু লাহাববার বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার ভাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত এই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটাগুলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকত,
খানায় কাবায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে টিটকারি করত আর হাসত আর মজা পাইত। জুরে নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে। শুনেন, মানুষের কাছে গিয়া কইত মুহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ আবেতার, তার মানে মোহাম্মদ আটপুরা। মোহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, টিকে না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতার। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, নবী গো, কান্দেন না গো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমার তারা আটকুরা আবেতার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবী আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? কথা বললাম, আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম হচ্ছে আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে, অথচ বেঈমানের বাচ্চা করে বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু
এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার সূরা। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কও সুবহান। আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যা তাফসীর করবেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নিবেন। এখানে আল্লাহর শান মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর সম্মান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ, একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট পান? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন। এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে না, মন ভাঙে সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন। পিছনের লোকের কাজ হলো কিছু বলা, কথা কই না দিক। পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান, সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান, তাহলে পিছনে কান না দিয়া সামনে আগান। আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে তার কোনোদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না। বিদায় তো আপনার পিছনে লাগছে, আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছেন। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে, শাসলে, সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা বলেন। আপনি বুঝবেন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনাই না হয়, তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না তো। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন। কথা হয় না? তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন না। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেমরে দিয়ে 1 কেজি মিষ্টি বানাইতো একজনের বাড়িতে। তো খাদেমে মিষ্টি নিয়ে দেহে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে। এই লোক তো লোক বালা না, আমার শায়েক এসে তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হ্যাঁ, ঘটনা কিরে, কোন জায়গায় বলে লইলাম নাকি? মিষ্টি মিষ্টি দিয়া হুজুর কার কাছে পাঠাইছো? এটা হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি? প্রতিদিন আপনার বিরুদ্ধে কথা না বলে ঘুমো ধরে না, এর কাছে নিয়ে হাত দিয়া পাঠাইছেন। বলে হ্যাঁ, কারণ এর সিগা আফন আমি আর কেউ দেখি না। কথা বুঝতেছেন? বুজুর্গ কয়, এর সিগা আফন আমার কেউ নাই। হুদাউদি আমার গুনাহরা হের কাছে যাইতেছে, আর এর নেকি যে সারাদিন করে এটা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে। ইরম বন্ধু ভাবুকো। সুবহানাল্লাহ। সারাদিন কষ্ট করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা বলে। বালা না, এর ভোলা বালা না, এর মাইয়া বালা না, এর বসুদ্ধ গোষ্ঠী বালা না। সুবহানাল্লাহ। খতন পরে পরে তসবিহটা না সুমা দেয়, আর খালি মানুষ বদনাম করে। সুবহানাল্লাহ, তেমন ঐতি আছে। তসবিহ ফাঁকা দিই তখন চা খায়ার কয়, এর ফুলাটা কোনো হুদ্দা শয়তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যে খারাপের খারাপ রে, সুবহানাল্লাহ। সারাটা জীবন খালি মানুষের টকাইছে। সুবহানাল্লাহ, সাদে 1 কাপ ওই সুমা দালাইছে, 100 হয়ে গেছে। তাস করে সুমা মারে দেয় 100 দীর্ঘ সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি, দেখছেন না আপনারা? তসবিহ করে, 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজও করে, কিন্তু মানুষের সমালোচনা হেরাত্রে ঘুমায় না। আরেকবার ফুলা চাকরি পাইছে, দোকানে বইয়া হোক, কেমনে চাকরিটা পাইল? আরে লেখাপড়া করাইছে, কোনো লেখাপড়া করেছে। তো হয় লেখাপড়া তো ভাই সব খুব ভালো জায়গা করছে, তো লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে, চাচা চাকরি তো টিকে গেছে, টিকলে কেমন হইব? বেতন বেশি পাইতো না। চাচা 1 লাখ টাকা বেতন পায়, বেতন বেশি পাইলে কি খাই থাকতো না। চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো। কোনো ঢই সহ্য করতে পারে।
আছে না নাই? এরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায় ভালো ফিনলে হে রাত্রে ঘুমানো খালি সাইটটায় ঘুমা ধরে না কেড়ে রে তোর তো শান্তি কেড়ে। আর হিংসুক যারা এরা শাস্তি দুনিয়াত কি শাস্তি আরেকজনের দিকে জ্বলা ঢইয়ার শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হ্যাঁ আমাদের সাইতেই থাকে এরকম ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তো দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বানা ওই আবুল আহাবের বউ এবং আবুল আহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবুল আহাব চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যেতেছে, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহলের সাথে গেছে, দেখো এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না। এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথায় উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর থেকে হজ হয়। এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল না। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করত। এই আবুল আহাব্বার বউ আর আবু জাহল মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে তা ঢুকলেই আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রসুলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রসুলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রসুলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাওয়ার মতো একটু দেখে যাই, এত নাম শুনলাম, দেখা দরকার। রাসূলের দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দেগিতে এই দুই চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। এইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা। সর্বনাশ, যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মোবারক দেখে দেখে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, সাপ দেখছি। আল্লাহ এটা মুসা নবীর একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরে কিতা ওই গজল মজল লেগে ওখানে নি, আমার তো এটা তবিয়তের বাইরে। এখন টুকা টাকা দিলে বুঝিয়ে আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু বালা সার্ভিস চলতেছে। 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা, চিন্তা করছুন নি? 2 ঘন্টা সার্ভিস বাড়ির ধারে। আচ্ছা যাক, 8-10টা মিনিট কথা বলুন। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভাঙে নাই। সর্বনাশ, বহু জাদু করে সাপ দেখাইছে রে, এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজা। দাউদ নবী কোন লোহায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত, এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীরও আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীরে আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, ফুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের
পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মর্যাদা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা। আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারা দেখা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা আয়েশা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা শুধু চেহারা শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, আল্লাহর পাঠানো পয়গম্বর। পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে, আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবুল আহাবের বউ দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবুল আহাব রে আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবুল আহাবের বদরের যুদ্ধের পরে আবুল আহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবুল আহাব বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবুল আহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবুল আহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবুল আহাবের কোনো উপকার হয়েছে? আবুল আহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা কইরা খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া হাত দিয়া ধরছে না, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যে সন্তান নিয়ে গর্ব করত, যেই মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ ভাই, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই, আসে নাই, আসে নাই। আবুল আহাব জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইয়া কথা হয় না, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না, ধ্বংস হইছে। নেক্সট টাইমও যদি নবীর কোনো ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, পেপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবুল আহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে। তো শুধু মূল কথা হলো, ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এটা হলো 1 নাম্বার,
ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না। এই গর্বটা ছিল আবুল আহাবের। সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না, এই সন্তানের গর্ব ছিল আবুল আহাবের। তাই সুসন্তান তৈরি করুন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন। কোনোদিন সন্তান এরকম বেয়াদব হবে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেক, আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম, এটা ব্রাহ্মণবাড়ি একটা উর্বর জমিন, এখানে আলেম তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে শ্রোতা যদি হয় 1000, এর মধ্যে 500 টাকা আলেম, ঠিক নেই? সুতরাং এটা আলেমদের এলাকা। আলেম ওলামাদের এলাকায় যদি আমাদের কোনো বিজ্ঞ আলেমদেরকে কেউ গালি দেয়, ঘরে বসে কি আমরা ললিপপ কামু? হ্যাঁ, হয় আমরা আন্দোলন করে বলে আমরা উগ্র। তো উগ্র আমার উস্তাদের বিরুদ্ধে তুই কথা বলবি, আমরা কি করবো? এটাও না। বাপরে গালি দিলে যদি সন্তান প্রতিবাদ না করে, এটা সুসন্তান না কুসন্তান? উস্তাদরা গালি যদি দিলে ছাত্ররা বসে থাকে, এটা কি সুছাত্র? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছিল। আমরা যে কথাগুলি শুনছি, কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে, আমিন। আরেকটা কথা হলো, আপনারা জানেন, আমার আগে হুজুরের কাছ থেকে শুনছেন, আমার একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওই এলাকাতে মাদ্রাসা করা হয়েছে, প্রায় 100% জায়গা নিছি। আলহামদুলিল্লাহ নাই আপনার এলাকা 100% জায়গা হয়েছে। তো 100% জায়গা খেয়ে আমার বক্তব্য রাইনা দিছে, এডি ওয়াজ মাহফিলের টাকা দিয়া কিনা হয়েছে। কিসের টাকা দিয়া? ওই যে মাঞ্চকা আসলে টাকা নেই, 100% জায়গা ওয়াজের টাকা দিয়ে কিনা হয়েছে। 2 নম্বর কথা হলো, 3টা ভবন করা হয়েছে। এর মধ্যে আমার কিছু বক্তবৃন্দদেরও আছে, কম হোক বেশি হোক মানুষ এখানে শরীক হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু টাকায় মাদ্রাসায় দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলের টাকায়। আপনারা যা দেন গিয়া দেখবেন এখানে কিতা করতেছে। এখন একটা মসজিদের দরকার, একটা মসজিদ নাই। আপনারা খালি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার একটা মসজিদ করে দেয়। আমরা অনেক সময় অনেকের মুখ দিয়ে শুনি, আমি মাদ্রাসার প্রিন্সিপালটা এত লাখ টাকা দিছি, এত লাখ টাকা দিচ্ছি, দিয়ে এরপরে মানুষের কাছে চাইতেছি। আর আমি 2.5 কোটি টাকা ওয়াজের দিছি মাদ্রাসা। এরপরেও যদি আপনারা 1000 ইট দিতে আপনারা কষ্ট লাগে, সরাসরি গিয়া দিবেন। মসজিদের সাথে যাদের তৌফিক আছে মসজিদে দেওয়ার, শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। আমার ব্যাপারে তো হুজুরে কইছো আর কিতা বলবে, এরকম একটা জায়গাতে মাদ্রাসা হয়েছে যেখানে 50 বছরের ভিতরে কোনো কওমি আলেম ফারাওই দিছে না। কত বছরের ভিতরে? 50। বাংলাদেশ স্বাধীন হয়েছে কেউ ফারাওই দিছে না। ওই জায়গাতে এখন আল্লামা সাদিক শাহ হুজুর যায়, সেখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিরা আমার এখানে যায়। বলুন, এখানে এই জায়গা যাওয়াতে ফায়দা হয়েছে না নাই? জমিন উর্বর হইতেছে। এই জমিন থেকে যেন আল্লাহ আলেম তৈরি করে, দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার আমল করার তৌফিক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, পৌঁছান কতলা টাকা দিছে।